কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের এই রেসিপিটা যেদিন আমার বাসায় বানাই সেদিন ভাত দিয়ে নয়, সবাই খালিই খেয়ে নেয়। এটা এতটাই টেস্টি হয়। আজকে আমি একদম কচি একটা কাঁঠাল নিয়েছি, আর আমি ছুরিতে একটু সরিষার তেল মেখে নিয়েছি যাতে করে ছুরিতে কষ্ট না লাগে। এরপর আমি কচি কাঁচা কাঁঠালটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে বটি দিয়েও টুকরো করে কেটে নিতে পারেন। এরপর এগুলোকে আমি পানিতে দিয়ে দিচ্ছি, কারণ পানিতে না ভেজালে কিন্তু কাঁঠালটা কালো হয়ে যাবে। আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভাপ দিয়ে নিব, যাতে করে কাঁচা কাঁঠালের মধ্যে যে একটা কষ থাকে সেটা যাতে সহজেই চলে যায়। এরপর আমি এটা ফুটে আসার পর এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে রেখে দিচ্ছি। আপনারা যদি কাঁচা কাঁঠাল সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে কাঁঠালটাকে ভাপ দিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর ফ্রোজেন করে রাখতে পারেন। কাঁচা কাঁঠাল রান্না করার জন্য আমি এখানে একটা ফার্মের মুরগির অর্ধেক পরিমাণ নিয়েছি, আর নিয়েছি আমি এখানে একটা আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগির পরিবর্তে এখানে দেশি মুরগি দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। এরপর আমি এখানে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি মুরগি ও আলুটাকে আগে একটু তেলে ভেজে নিব। মুরগি ও আলুটাকে তেলে ভাজার জন্য আমি চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর আমি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আলু ও মুরগির টুকরোগুলোকে ভেজে নিব। ভেজে নিলে কিন্তু মাংস ও আলুটার টেস্ট খেতে খুব ভালো লাগবে। আমার এখানে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে একটু ভেজে নেওয়ার পর আমি এখন এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে রেখে দিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে নেওয়া সে কাঁচা কাঁঠাল। আমি এটাকেও 2 থেকে 3 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। এতে করে কাঁচা কাঁঠালটার টেস্ট অনেক ভালো লাগবে খেতে। আমার এখানে এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এখন ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে তেজপাতা, দারুচিনি ও এলাচটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন ভেজে রাখা মুরগি, আলু ও কাঁচা কাঁঠালটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কাঁচা কাঁঠালটাকে মুরগি ছাড়াও রান্না করে নিতে পারেন, সেটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার এখানে কাঁচা কাঁঠালটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে করে কাঁচা কাঁঠালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখন পানিটা দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁঠাল রান্না করার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা আস্ত কাঁচা রসুন। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমার কাছে পার্সোনালি রসুন খেতে ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। আমার এখানে কাঁচা কাঁঠালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া ও 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। ব্যাস তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো কাঁচা কাঁঠাল রান্না। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। এটা এতটাই টেস্টি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।